তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুরকুরি মার্কা চ্যানেল। তো আজ প্রায় 100 কোটি বছর পর আমি ভিডিও ছাড়তাইছি। মানে আমি ব্লগ কি বানাবো, আমার জীবনে তেমন কিছু ঘটে না যেটা মানে ভিডিও কইরা আমি ব্লগ বানাবি। মানে আমার লাইফে এতটাই বোরিং যে আমি ব্লগ বানাই না, কোনো জিনিসই পাই না। তো আজকে ব্লগটা একদম লালুলু হবে, মানে আমার লাইফে শুধু হয় সারাদিন আমার লাইফে শুধু হয় সারাদিন রিলস দেখা আর হলো বুঝলে খাইছি আল্লাহ। আমার সারাদিন হলো শুধু রিলস দেখা আর হলো কিলকিল করে হাসা। তো তোমরা দেখতে পারছো যে আমি এখানে ক্যাপ নিছি, কারণ আমি এখন নাড়ু আছি। তো চলো তাহলে ব্লগ স্টার্ট করা যাক। তো আমাকে অনেকজনই বলছিল যে আমার টেবিলটার ট্যুর দিতে, তো ভাবলাম যে আজকে টেবিলটার ট্যুরই দেই, যেহেতু আমার টেবিল অত কিছু নায়িকা দেখার মতো, তাও ট্যুরটা দিয়ে দিই। চলো আজকে আমি তোমাদের আমার টেবিলটা দেখাই। তো আমার টেবিলটার সাইজ হলো এইরকমই, দেখো। এইটা বানাতে আমার প্রায় মনে হয় 15,000-এর মতো খরচ হয়েছে এই টেবিলটা বানাতে। এটা কিন্তু কাঠের টেবিল। আর তোমাদের ফার্স্টে হলো মানে কোথা থেকে স্টার্ট করবে, এই যে এখান থেকে দেখাই। তো এটা হলো আমার এক্রেলিক কালার রং, যেটার দাম অনেক। আমি 18 পিসে তা নিয়েছি, কারণ মানে অনেক বেশি দাম, আর যেটা আমার একদম মানে কি কম অকাতের বাইরে। তারপরে হলো মিনি সার্কেলের থেকে নেওয়া, যে রেজিন বেশি ইউজ করি নাই, ওই রকমই রয়েছে। আর এই সাইডে রয়েছে হলো আমার এই প্যাডটা, যেটা মানে আমি ড্রয়িং আঁকাই না, এই প্যাডটা এখানে রয়েছে। আর একজন আপা আমাকে কমেন্ট করছিল যে আপনার কি একটাই প্যাড, আর কি কোনো প্যাড নাই আর্ট করার জন্য? না ভাই, আমি অনেক বেশি গরিব, আপনি চাইলে আমাকে কিছু গিফট করতে পারেন। আমার প্যাড আছে, বাট এগুলা হলো এক্রেলিক কালারের জন্য, ওয়াটার কালারের তা নাই। তো মানে এখানে ওয়াটার কালার পেন্টিং করলে না পেপারগুলো একদম খইসা যায়, তাই আমি এটাতে পেন্টিং করি। আর এটাতে আর্ট করতে আমার ভালোই লাগে। তো আপা, আপনি যদি মেলা বড় লোক চাই দেখেন, আমার কয়টা গিফট করেন, আমার নাইকে। তারপরে এই যে এইটা কালার, এগুলো সব আমি মিনি আর্ট গ্যালারি থেকে নিছি। এই যে এই কালারটা, দেন এখানে হলো আর একটা কালার আছে, বাট এগুলো আমি কিনে একদম ফাও, মানে যে বা ওই রয়েছে, আমি এগুলো ইউজই করি না। দেন আমার এই যে একটা মিনি ফ্যান, যেটা নিয়ে আমি সারাদিন শুধু আমার ফোনে বাতাস দিই, কারণ আমার আইফোনে এত পরিমাণে গরম হয়, এত রাগ ওঠে। এটাতে সারাদিন শুধু আমার ফোনে কি কম মানে সারাদিন ঠান্ডা করি। আর এই যে আমার একটা ব্যাগ, যেটা কিনা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছিল, আর এর ভিতরে শুধু ক্লে আর কি, তাছাড়া কিছুই নেই। দেন আমার এখানে ক্যানভাস রাখি, এই যে ক্যানভাস। আর এই ফোনটা কিন্তু 150 কোটি বছরে পুরাই না, মানে এটা অনেক বেশি পুরাই না ফোন। এটা আগে আমরা ইউজ করছি, বাট এখন নষ্ট হয়ে গেছে এর ভিতরে। তারপরে এই যে আমার কয়েকটা ক্যানভাস রয়েছে। তারপরে এই যে আমার ক্যানভাস, এগুলো আমি সেল করি। তোমরা যে লেখারে ফাহাদ আর্ট বয়, এখানে যায় এগুলো অর্ডার করতে পারো। আমার কাছে মেলা ভ্যারাইটির কি কম পেন্টিং আছে, তোমরা যে লেখায় কাস্টমাইজ করে নিতে পারো। তোমরা যে লেখা আমার টিকটক আইডি আর হলো ফেসবুক পেজে যায় মেসেজ দিতে পারো। এইগুলো সব হলো আমার পেন্টিং। এই তো আমার উপর সাইডটা দেখানো হয়ে গেছে, এখন নিচের সাইডটা। যে এটা হলো আমার চিরুনি, সারাদিন আমার শুধু মাথা খাই যায়, তাই আমি এই চিরুনি সারাদিন মাথা কি করি, মাথা খাই যাই। দেন এইটা হলো একটা মাছ বানাইছিলাম, বাট এটা আমি এখন রঙই করি না, মানে আমি এত পরিমাণে আইলসে আল্ট্রা প্রো ম্যাক্স, যেখানে রঙই করি না এখন। দেন এখানে গ্লুটা আছে, কয়েক কোটি বছর আগে, এটা আমি ইউজই করি না। দেন এখানে একটা আতর। আর এই সাইডে হলো কয়েকটা আমি জিনিস কিনছিলাম, কিনকা ব্রেসলেট আর হলো নেকলেস, বাট এগুলো আমি বেশি পরি না, মানে আমি ফাও কিনে রাখছি। আর দেন এই সাইড হলো আমার আইফোনের কভার। আর এইটা দিয়ে ওই যে বানায় কি জানি শাপলা ফুল নাকি, এইটা বানায় আর ভিতর ক্লে দিয়া বা রেজিন দিয়া। দেন এখানে তো আমার সেট আপ দেখতে পারতেছো, এই যে যেটা আমি ভিডিওর মেইন জায়গা, এটা এখানে তো মনে হয় সব ভিডিও করি। এই দেখো সব কিছু আছে, মানে ভিডিওতে তো সুন্দর দেখায়, বাট আমি নর্মালি এরকম করে রাখি, মানে কিছুই থাকে না। দেন আমার এখানে একটা বক্স আছে, মানে এইটা এই বক্স আমি ওইখানে লাগাইয়া বাজাই, যে সময় একটু ওঠে কুরকুরি ওঠে, তখন এখানে বক্সটা নিয়ে ঠাস ঠাস করে বাজাই। দেন আরেকটা আছে স্ট্যান্ড আছে, তোমরা যারা নতুন ভিডিও স্টার্ট করতে চাও তোমরা চাইলে এই স্ট্যান্ডটা ইউজ করতে পারো, অনেক ভালো। আমি আমার ভিডিওর জন্য এই স্ট্যান্ডটা ইউজ করি, আবার এই স্ট্যান্ডটা ইউজ করি।
বাট বেশি এই স্ট্যান্ডটা ইউজ করা হয়। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এটা একদম বাজেটের ভিতর ভালো, যেটাও কিনা মিনি আর্ট গ্যালারি থেকে নিছি। দেন আমার কাছে যে আর্ট সাপ্লাইজ অনেকগুলো আছে, তারপরে এইটাও আমি মিনি আর্ট গ্যালারি থেকে নিছি। দেন এগুলা সব, তারপরে এই যে একটা P9 Pro Max আছে। আর তোমরা যে সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখো না, এটা মূলত পেপার, এই যে যেটাতে করে না ওই যে খাতা বানায় ওগুলার পেপার। আর এখানে আমার আইফোনের কভারই পড়ে টেটে রয়েছে, কোনো কিছুই নাই। একটা দিয়ে আমি আলো যাই। আর এটা হলো আমার আইফোনের চার্জার, সারাদিন চার্জ দিতে লাগে, এই ফোন শুধু চার্জই ফুরায়। তারপরে আরেকটা নিচে যে হলুদ লাইট দেখো না, এইটাই হলো ওই হলুদ লাইটটা। নিচের দিকে কি দেখাবো, এখানে আমি একটা বড় জেলি ফিশ বানাবো, ওইটা স্ট্রাকচার বানায় রাখছি। বাট এখন আমি কাপড় কিনি নাই, কাপড় কেনা লাগবে। আর এখানে ডাস্টবিন আর কি দেখাবো, ওই ডাস্টবিন তো আমার নিগানি। দেন এই সাইডে হলো আমার পেপার, সব পেপার, এখানে কিছুই নাই দেখার মতো। দেন এখানে পুরো দুনিয়া রেখে দিয়ে দিছি, মানে কোনো কাজেই লাগে না। আর এইখানটাতেও এক জঙ্গল আমার টেবিলের ভিতরে। এই হলো আমার সিম্পল টেবিল, কোনো কিছুই নাই দেখার মতো। ওকে বাই। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে এই পেন্টিংটা ভিডিও দেওয়ার পর অনেকে বলছিল যে ভাই এই পেন্টিংটা টিউটোরিয়াল দাও, তাই ভাবলাম যে এটা টিউটোরিয়ালটা দেওয়া যায়। এখানটাতে যে তোমরা ফার্স্টে একটা নৌকা দেখতে পেলে না, এই নৌকাটা মূলত আমি যে হার্ড যে পেপার গুলো হয় না ওইটাতে বানাই। তো এরপর আমি ক্লে দিয়ে এখানে হলো শাপলা ফুল আর হলো শাপলা ফুলের পাতা, আর এই ক্লেটাও আমি নিয়েছিলাম মিনি আর্ট গ্যালারি থেকে। তাদের সবকিছু অনেক ভালো হয়, মানে কোয়ালিটিটা অনেক ভালো। তো তোমরা চাইলে কারে এই ক্লেটা তাদের কাছ থেকে নিতে পারো। তো এই ক্লেটার ভিতরে একটা হার্ডেনার আর একটা ক্লে থাকে, এই দুইটা মিক্স করলে কারে ক্লে হয়ে যায়। আর তোমরা জানলে কারে মঙ্গল গ্রহে চলে যাবা, মানে অবাক হইবা যে আমি এই ক্লেটা ফার্স্ট ইউজ। আমি যেহেতু গরিব আল্ট্রা প্রো ম্যাক্স, আমি সবকিছুতেই সুপার ক্লে ব্যবহার করি, বাট এই পেন্টিংটাতে তার সুপার ক্লে হবে না, এই পেন্টিংটাতে এই ক্লেই লাগবে। আমি তো এখানে একটা পাতা বানাতে গেলে পুরো একদম আলু ভর্তা করে ফেলা দিছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ক্লে গুলোকে এরকম গোল শেপ দিয়া ওগুলাকে হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে এখানে পাতা বানিয়ে নিতে। এখন তোমরা যে কোনো কাটার অথবা আমার মতো যদি গরিব আল্ট্রা প্রো ম্যাক্স হয়ে থাকো তাহলে এখানে রঙের এই নিচের অংশটা দিয়ে এই পাতাটা কাট করতে পারো। দেন এরকম একটা কিছু নিয়ে পাতার উপর যে ডিটেইলস হয় না ওটা আমি দিয়ে দিই। তো তারপর আমি এখানে হলো ব্লু কালার নিয়েছি আর হলো গ্রিন কালার নিয়েছি। ব্লু কালারটা একটু বেশি দিবা, গ্রিন কালার একটু কম। আমি যে পেন্টিংটা দেখে ইন্সপায়ার হয়ে পেন্টিংটা করতেছি, ওটার কালারও এমন ছিল, তো আমিও ওই রকম কালারই আমি এখানে মাঝখানে কালারটি একটু লাইট রাখছি, আর হলো যে বর্ডার সাইডটা আছে না ওখানে একটু ডার্ক নীল কালার। আমি এখানে তো এই ড্রাই ক্লেটাকে ওঠানোর সময় খুন্তি ব্যবহার করতেছি। এখানে অনেক চেষ্টা করার পর খুন্তি দিতে উঠলো না, পরে মা আমাকে গরু ধুনা দিয়ে খুন্তি নিয়ে গেছে। তারপর আমি এটা সুতাতে তুলছি, তোমরা চাইলে এটা পলিথিনের উপর এটা করতে পারো। দেন আমি এখানটাতে এই পাতাটাকে কালার করতেছি। তো ফার্স্টে আমি এখানে গ্রিন কালার দিছি, দেন এর বর্ডার সাইডে হলো হলুদ কালার, আর লাস্টে হলো এখানে নীল কালার দিয়ে এটা একদম কমপ্লিট করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ছোট বড় অনেকগুলোই পাতা বানাই। আমি এখানে শাপলা ফুল বানানোটা দেখাতে পাইনি, কারণ আমি এসমকার মঙ্গল গ্রহে ঘুরবে গেছিলাম, তাই এটা বানানো দেখাতে পারিনি। আমি এটা বানানোর সময় ভিডিও করতে ভুলে খাইছিলাম, তাই আমি এখানে রংটা যে করছি ওইটাই তোমাদের দেখাই। ফুল পাতা সেট করার পর তারপর রেজিন দেওয়ার পর এটা হলো এই পেন্টিংটার ফাইনাল। তোমাদের কাছে এই পেন্টিংটা কেমন লাগলো? তো চলে এসেছি আবারও। এখন হলো আমি আমার ঘর ছাপ করবো, কারণ আমার ঘর একদম জঙ্গল হয়ে রয়েছে, অনেক দিন যাবত ছাপ করা হয় না, তাই ভাবলাম যে আজকে ছাপ করি। আর এইটা হলো আমার উন্নত ঝাড়ু, যেটা দিয়ে হলো মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসি, উগান্ডা থেকে ঘুরে আসি। তো আজকে হলো আমি ঘর পরিষ্কার করবো, যেহেতু আমি সারাদিন শুয়ে শুয়ে লেটকায় সারাদিন শুধু কিলকিল করে হাসি, তাই আজকে ঘর পরিষ্কার করতে হবে। আমাদের ঘর যেহেতু একদম রাস্তার সাথে, তাই আমি সবসময় জানলা খোলা রাখি, আর ওখান দিয়ে মেলা ধুলা যায়, মানে গাড়ি ঘোড়া যেহেতু যায়, তাই ধুলা ঘরের ভিতরে অনেক আসে। আমি রুম পরিষ্কার করতে চাইছিলাম না, যেহেতু আমি আল্ট্রা প্রো ম্যাক্স, কিন্তু আমার মা আমাকে এমন গরু ধুনা দিছে যে পরিষ্কার না করে পারতাইছি। আরে গাইস, পাউটা তোলেনছেন, অনেক ময়লা হয়েছে, দিয়ে সাফ করে দিই। ও মাই গড, কত কাজ করছো আমাকে, মানে আমি এত কাজ করি, ও মাই গড, মানে কি কষ্ট গাইস, এতক্ষণ বড় কাজ করতেছি, কেউ দেখতেও আসে না। এখন যদি আমি এখানে ফোন চালাতাম তাহলে গাইস সবাই দেখতে আসতো। তো আমি এখানে এমন চিল মাইলে ঘর সাফ করতেছি, যদি আমার মা এসে দেয় তো গরু ধুনা দিব। এই দেখো আমি এখানে বক্সে একদম মানে ফুল ফুল দিয়ে গান বাজে নাচতে বেশি, আর ঘর সাফ করতেছি, দুটি ঠাপসা পড়ে যাই একবার তো গেলাম আমি পরও দুলবো। তো তারপর কি আমি এমন চিল মেরে ঘর পরিষ্কার করতেছি, এইটা দেখে আমার মাথায় এমন ঘুষি মারছে যে আমি একদম পুরো মঙ্গল গ্রহে চলে গেছি। তো আমি যেহেতু নতুন বিজনেস স্টার্ট করছি, তাই আমার এই বিজনেসের জন্য অনেক প্রোডাক্ট আনার দরকার। আর তোমরা সকলে জানো যে আমি কতটা গরিব, মানে আমার আর্ট করার জন্য কিছুই নাই, তাই ভাবলাম যে কিছু অর্ডারই করে। আর আমার ক্যানভাস আর্ট করার জন্য এই জিনিসগুলো লাগবে। আমার এই বিজনেসে কেন জানি না লাল বাতি লাগিয়ে গেছে, মানে সকলে এসে দাম জিজ্ঞাসা করে, পরে সকলে কেমনে জানি উইরা যায়, মানে অনেকে এসে প্রাইস জিজ্ঞাসা করে, দেন প্রাইস বলার পর যে সময় সবকিছু কমপ্লিট হয়ে যায়, দেন আমি আর
অ্যাডভান্স করতে বলি তখনই কেন জানি না ওরা উধাও হয়ে যায়। মানে আমার এত খারাপ লাগে, অনেক গাইসা বলে যে এটা প্রাইস বল, ওইটার প্রাইস বল, এটার দাম কি, ওটার দাম কি, এটা কত রাখতে হবে, ওটা কত রাখতে হবে, মানে সবকিছু কমপ্লিট হওয়ার পর সঙ্গে বলে আমি নেবো না, তখন কেমন যে লাগে। মানে এটা যেহেতু পেন্টিং এর কাজ, তাই এখানে তো অ্যাডভান্স নিতেই হবে, তাই না? আবার অনেকে এসে বলে যে অ্যাডভান্স দিতে পারবো না। তো তোমরা যদি আমার কাছ থেকে সুন্দর সুন্দর পেন্টিং অর্ডার করতে চাও তাহলে আমার ফেসবুক পেজ আর হলো টিকটক আইডি ফাদার বয়তে মেসেজ করতে পারো। আমার Folks, I don't see you. Wait, I'm sorry, please. Let us please. তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে সিঙ্গারা বানাইতেছি, বাট আমি এখানে কনফিউজড আছি যে এখানে সিঙ্গারা হয়েছে না অন্য কিছু হয়েছে, মানে এগুলো শেপ আর পুইরা যায় এমন মনে হইতেছে কি দেখি যে বানাইছে আল্লাহ জানে। কয়েকটা তো আবার পুরো ছাই হয়ে গেছে, মানে এটা আমি কি বানাইছি আমি নিজেও জানি। তো এটা তো খাইতে ভালো লাগছিল, বাট এটা দেখতে ভালো লাগছিল না। তো আজকে ভিডিওতে এখানে বাই।